একটা পাইলাম একদম চকচকে কালার, পুরা একদম নতুন না বাইকটা, পুরা ফ্রেশ না, পুরাই একদম ফ্রেশ, কিন্তু হস্তায় হলো বাঙালি বস্তা ভরে, এই হলো অবস্থা। গাড়িটা হলো পুরো রং করা। কোনটা কত ভাইয়া? ভালো করে দেখলাম যে এই বাইকের দুই পাশে যে কিট গুলো আছে, এই কিট গুলো একটু ফাঁক হয়ে আছে। হ্যাঁ, হয়তো অ্যাক্সিডেন্ট করছে, অথবা এই কিট গুলো হয়তো ভিতরে লক টক ভেঙে গেছে, একদম মানে কোনো একটা ফিনিশিং নাই। অবশ্যই দামাদামি করার পরে গাড়িটা চালায় দেখবেন ইঞ্জিন স্মুথ আছে কিনা, ক্লাচ প্লেট ঠিক আছে কিনা। জোরে টান দিবেন, একদম খাড়া একটা টান দিবেন, এমনি এই যে এমনি জাস্ট খাড়া টান দিয়ে ক্লাচ প্লেটটা চেক করবেন, ঠিক আছে, যে গাড়ির টান কি উঠতেছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। কী অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অলরেডি সবাই বুঝতে পারছেন যে আমি আরেকটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ভিডিও নিয়ে চলে আসছি। হ্যাঁ, আজকে একটা এসএফ বাইক কিনবো, জিক্সার। ভাই আসছে হচ্ছে লালবাগ থেকে, তো ভাই রামপুরাতেই আছে। ভাই যেহেতু লালবাগ থেকে আসছে, এজন্য ভাইকে আমি রামপুরাতেই থাকতে বলছি, টিভি সেন্টারের সামনে। আমি এখন বাসা থেকে বের হয়ে টিভি সেন্টার যাচ্ছি। আপনারা প্রায় একটা কমেন্ট করেন সব থেকে বেশি, যে ভাই কাগজপত্র ব্যাপারে তো কিছু বলেন না, বা কাগজপত্র কি করে দেন না কি করেন। আসলে ভাই কাগজপত্রের ব্যাপারটা আমি অবশ্যই ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এখন একটা মানুষকে বাইক কিনে দিছি, কাগজপত্র ব্যাপারটা ক্লিয়ার করব না? একটা বাইকের মেনই হচ্ছে কাগজপত্র। নাম্বার করা বাইক যদি কিনে, তাহলে সেক্ষেত্রে 10,000 টাকা নেয় দোকানদার। আর আপনি যদি নিজে করতে চান, সেক্ষেত্রে আপনার 8 থেকে 8,500 টাকা খরচ হবে, যদি আপনি বিআরটি দালাল দিয়ে করান। আর যদি নিজে নিজে করতে পারেন, সেক্ষেত্রে আরও খরচ কম হবে। আর একটা অন টেস্ট বাইক যদি নাম্বার করেন, তাহলে দোকানদারেরা নেয় হচ্ছে 20,000 টাকা। এটা রেট করা 125 সিসি হোক আর 150 সিসি হোক। অনেক অনেক দোকানদার হয়তো 500-1,000 টাকা কম নেয়, তবে এটা রেট করা। আর ওয়ান টেস্ট বাইক কিনলে আপনারা সবসময় চেষ্টা করবেন শোরুম থেকে করানোর, মানে যেই শোরুম থেকে আপনি বাইক কিনবেন সেই শোরুম থেকে করাবেন। না হলে ভাই ফাইল ট্রান্সফার, হ্যান ত্যান, বুগিচুগি বহুত ঝামেলা আছে, আপনি করতে পারবেন না, আপনার একটু কষ্ট হয়ে যাবে, ঘোরাঘুরি করতে হবে। মানে ওই তো 2-3 হাজার টাকা সেভ করতে গিয়ে দেখবেন যে আপনার সময় অনেক চলে গেছে, বুঝতে পারছেন? যাই হোক, আজকে একটা ফুল ফ্রেশ একটা বাইক কিনবো, 2022-এর মডেল কেনার চেষ্টা করব। 23 পাইলে তো আরও ভালো। এখন আমাদের যেই বাজেট 2,50,000 টাকা, জেনুইনলি 23 পাওয়ার সম্ভাবনা তেমন একটা নাই, বাট যদি পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে তো পাওয়া যায়। আসলে দোকানদাররা যদি একটু কমে কিনতে পারে, তাহলে আমরাও একটু কমে নিতে পারি। কারণ ফ্রেশ বাইকগুলো মূলত আসলে যারা কাস্টমার, তারাও কিন্তু কমে সেল করতে চায় না, এবং যারা দোকানদার কিনে রাখে তারাও কিন্তু কমে কিনতে পারে না। আচ্ছা, আমি এইগুলিতে বের হয়ে যাই। ভাইয়া কোথায় আপনি? এক নাম্বার গেটটা আবার কই? ওই যে সাউন্ড, আমি তো এখানে, এই যে এই যে 1 নাম্বার গেট থেকে, ও ফুট ওভার ব্রিজের একটু আগে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কী অবস্থা ভাই? ও, আমি ভাবছিলাম আপনি ওই ওটা নিচে আছেন আপনি। আচ্ছা, ওঠেন, চলেন। হেলমেট লাগবে না, উঠেন 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 এইখান থেকে। আচ্ছা আচ্ছা, হেলমেট ওই যে গত পরশু দিন একটা R15 কিনে দিয়েছিলাম এম, তো ওই ওই ভাই ওই, হ্যাঁ, 4,28,000 দিয়ে। তো ওই ভাই হুট করে আসছিল, তো আমার সাথে আবার হেলমেট ছিল না। পরে আমি এইখান থেকে এক দোকান থেকে হেলমেট একটা নিছি, তো ওইটা আবার দিতে হবে। জিক্সার কোনটা? FI-ABS মানে ইয়া আপনার এটা, এই যে এইটা এটা এটা নিলে তো আপনি এই বাজেটে যদি নেন, মানে এই মানে 2 লাখ যদি 30 বা 40 বাজেট রাখেন, তাহলে অ্যাজ লাইক নতুন বাইক পাবেন। মানে ধরেন চলছে, ধরেন জেনুইনি চলছে 4-5 হাজার কিলোমিটার। এসএফটা নিলে 3 লাখের উপরে লাগবে। ওটার দাম কত এখন? হ্যাঁ, 3,20,000 না, ওটা 3 লাখ তো ওয়ান টেস্টই 3,05,10 এরকম চায়, বুঝছেন? কিন্তু আবার কিছু বাইক আছে কি, ওরা হচ্ছে মানুষ ধরা খায় কেন, ওই যে কিছু বাইক আছে মনে করেন যে চলছে 20,000-30,000 কিলোমিটার, ওটার এমনভাবে চকচক করে রাখছে, রাখা মনে করেন ওটা মিটার দিয়ে রাখছে 7,000 কিলোমিটার। ওইগুলো আবার আপনি, আচ্ছা 240-এ মোটামুটি ফ্রেশ কন্ডিশন পাওয়া যাবে, ফ্রেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে স্পোর্টস বাইক। আচ্ছা দেখি, আমরা দেখতে থাকি, যেহেতু সময় আছে তো আপনার সমস্যা তো। হ্যাঁ, তাহলে দেখতে থাকি। ভাইয়ের সাথে আমার কালকে রাতে যখন কথা হয়েছে, তখন আমি ভাইকে বলে দিচ্ছি প্রাইসগুলো, কোনটা কেমন প্রাইসে পাওয়া যাবে।
তো ভাইরে বলছিলাম যে 3 লাখ টাকা আপনাকে চাবে হচ্ছে 23-এর মডেল যেগুলা, এগুলা 3 লাখ টাকা। 24-এর গুলা একটু বেশি, 3 লাখ 10, 15 এরকম প্রাইস চাবে। হয়তো ওইখান থেকে 5-7 হাজার টাকা কমতে পারে। এই বাইকটা আমরা ফার্স্টেই দেখলাম, এই বাইকটা ফুল ফ্রেশ একটা বাইক এবং সুপার কন্ডিশনে আছে বাইকটা। এটার প্রাইস চাইতেছে আমাদের থেকে কত, আপনারাই শুনেন। এটা কত চাচ্ছেন? 3 লাখ। নাম্বার কত 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 পর্যন্ত নাম্বার করা? 25 পর্যন্ত না, মানে ট্যাক্স টোকেন 25 পর্যন্ত আছে। এই বাইকটা হচ্ছে 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। আর এটা কত কিলোমিটার চলছে এটা দেখে লাভ নেই, আমি আসলে মিটার দেখে বাইক কিনি না, বাইক কিনি কন্ডিশন দেখে, কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে সব মিটার কমানো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কত মডেল ভাই? SF? হ্যাঁ, এই ভাইয়ের দোকান থেকে আমি আগেও বাইক নিছি, টোটাল আমার এই দোকান থেকে 2টা বাইক নেওয়া হয়েছে। এটা ভাই, এটা বড় ভাই, এটা 23-এর। এটা কত প্রাইস? 310 ফিক্সড কত? বললাম আমার একটা প্রাইস, এমন প্রাইস করে দিবেন যেই প্রাইস আপনারা বিক্রি করবেন। আমি 10টা দোকান জাস্টিফাই করবো, যদি আমার কাছে ভালো লাগে আমি আপনার তাই নিয়ে যাবো। 3 না, ঠিক আছে। ভাইয়ের দোকানে 2টা বাইক দেখছি, একটা রেড একটা ব্ল্যাক। ব্ল্যাকটা হচ্ছে 23-এর মডেল, আর রেডটার কথা জিজ্ঞেস করছিলাম, ভাই বলতেছে ভাই এটা নিয়েন না, এটাতে একটু ইস্যু আছে। পরে দেখলাম যে মিটার খোলা, মানে মিটারে কাজ করতেছে। আমি এই দোকান থেকে টোটাল 2টা বাইক কিনছি, একটা পালসার আর একটা হিরো হাং। সেই সুবাদে ভাই আমাকে চেনে, শুধু ভাই না, রামপুরাতে মোটামুটি 4-5টা দোকানদারই আমাকে চেনে, যেসব দোকান থেকে আমি বাইক কিনছি। হয়তো ভবিষ্যতে আরো বাইক কিনবো। গাড়ি মোটামুটি রামপুরাতে 10-12টা দেখে ফেলছি, এর মধ্যে 2টা বাইক ভালো লাগছে, 2টাই হচ্ছে হাই প্রাইস, ভাইয়ের বাজেট কম। আর এই বাইকটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু পরে দেখলাম না, ভালো করে দেখলাম যে এই বাইকের দুই পাশে যে কিট গুলো আছে, এই কিট গুলো একটু ফাঁক হয়ে আছে। হ্যাঁ, হয়তো অ্যাক্সিডেন্ট করছে, অথবা এই কিট গুলো হয়তো ভিতরে লক টক ভেঙে গেছে, একদম মানে কোনো একটা ফিনিশিং নাই। আমরা বর্তমানে আছি হচ্ছে মিরপুরে, রামপুরা টামপুরা সব ঘুরছি, মালিবাগ ঘুরছি। মালিবাগে যদিও একটা বাইক পছন্দ হয়েছে, তবে তেমন একটা ভালো লাগে নাই ভাইয়ের, কারণ ভাইয়ের পছন্দ হচ্ছে গ্লোসি ব্ল্যাক অথবা গ্লোসি রেড। আর একটা বাইক ভালো লাগছে গ্লোসি ব্ল্যাক, ওইটার দাম চাইছে আমাদের থেকে ফিক্স প্রাইস 2,70,000 টাকা। তো এই জন্য আমরা ওটা আগাইতে পারি না, আমাদের বাজেট হচ্ছে 2,50,000 টাকা, তাই এখনো খুঁজতেছি। প্রাইস কোনটা কত ভাইয়া? হ্যাঁ, একদম বলেন, আমরা আরো কিছু দোকান দেখবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ভাইরে গত 2 দিন আগের থেকে আমি বইলা রাখছি, ভাই দাম কিন্তু এরকম। ভাই কথা শুনলো না, ভাই কয় ভাই ওই বাজেটে মিলাইতে, কিন্তু ওই বাজেটে ভাইয়ের তো গাড়ি পছন্দ হইতেছে না, আমার নিজেরই পছন্দ হয় না, আমি কি ভাইরে নিয়ে দেবো। তবে রামপুরাতে একটা দেখছি, ওটা 2,70,000 টাকা বইলা দিছে। আমরা ওই বাইকটা পছন্দের লিস্টে রাখছি। পরে একটা পাইলাম একদম চকচকে কালার, পুরা একদম নতুন না বাইকটা, পুরা ফ্রেশ না, পুরা একদম ফ্রেশ, কিন্তু হস্তায় হলো বাঙালি বস্তা ভরে, এই হলো অবস্থা। গাড়িটা হলো পুরো রং করা, একদম কঠিন একটা রং করছে, রং করে মনে করেন বাইকটারে পুরো সেই বানায় রয়েছে। আপনারা যারা বুঝে, টায়ার দুটো একদম মনে করেন চকচকে নতুন টায়ার লাগানো, মানে কড়া সেটিং দিছে। হ্যাঁ, বাইক সম্পর্কে না বুঝলে এটা 60-70 মনে করেন যে সাইজ করে দিবে আপনার করতে 2,60,000 টাকায় আপনার FIBS লিয়ে যাবেন ভাই, FIBS, ঠিক আছে। যদিও আমাদেরকে এটা 2,40,000 বলছে, কিন্তু এটা আমরা 2,20,000 দেওয়া নিব না, এটা নিবই না আমরা, বুঝছেন। তবে আপনাদের যাদের বাজেট কম তারা এটা নিতে পারেন, আসলে বাজেট কম হইলে এরকম রং টং করা গাড়ি পাইবেন। ব্যবসায়ী ভাইরা আপনারা কিছু মনে করবেন না, এখানে আসলে যা আছে আমি তাই বলতেছি, আর আমি কোনো দোকানের নাম মেনশন করি না কখনো। ওই রং করা বাইক দেখা হয়, পরে আমরা সাথে সাথে মিরপুর থেকে বের হয়ে গেছি, এখনো যেতেছি রামপুরাতে। ভাইয়ের বাজেট বেড়ে গেছে, ভাইয়ের বাজেট আমি আরো 20,000 টাকা বাড়ায় ফেলছি। বাইরে অ্যাকচুয়ালি বুঝাইছি যে ভাই আপনি বাজেট বাড়ান, এই সমস্ত আলতু ফালতু বাইক কিনা লাভ নাই, কিনলে কিনেন, না করলেন ভাই চলেন বাসে জায়গা। পরে বাইরে বাজার টাজার বাড়ায়, তো চলেন রামপুরা যায় বাইকটা দেখি, যেটা আমরা দেখছিলাম 2,70,000 টাকা। ওই বাইকটা হচ্ছে 2022-এর মডেল, 23-এ নাম্বার করা। বাইকটা আসলে ফুল ফ্রেশ, মানে সুপার ফ্রেশ যারা বলে। আপনারা যারা 10 মিনিট 12 মিনিটের একটা ভিডিও দেখে মনে করেন একটা বাইক কিনতে মনে 1-2 ঘন্টায় কেনা যায়, ভাই একটা কিনে দেখেন বাইক, তাহলে বুঝবেন। 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দেখেন যে কতক্ষণ লাগে কিনতে। 7 ঘন্টা পরে আমরা ডিসিশন নিছি যে এটা নিব, সিলেক্ট করছি এই বাইকটা। তো যাই হোক, বাইকটা যতদিক চেক করার করছি আলহামদুলিল্লাহ কোনো ভাঙাচোরা নাই, কিটমিট যা আছে অথেন্টিক। এখন একটা টেস্ট ড্রাইভ দিব, তারপরে বোঝা যাবে যে আসলে বাইকের কি অবস্থা।
ওই সামনে একটা ইউটার্ন আছে, এই সামনেই। না না, টিভি সেন্টার এনেই আছে। গাড়ি কিনলে অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে কিনবেন, অবশ্যই দামাদামি করার পরে গাড়িটা চালায় দেখবেন যে ইঞ্জিন স্মুথ আছে কিনা, ক্লাচ প্লেট ঠিক আছে কিনা। কোনো জোরে টান দিবেন, একদম খাড়া একটা টান দিবেন, এমনি এই যে এমনি জাস্ট খাড়া টান দিয়ে ক্লাচ প্লেটটা চেক করবেন, ঠিক আছে, যে গাড়ির টান কি উঠতেছে কিনা। হ্যাঁ, জোস। টেস্ট ড্রাইভ দেওয়া কমপ্লিট, এটা হয়ে যাবে মনে হচ্ছে। এখন আমরা যে সিট কভারটা একটু খুলে ভিতরটা একটু দেখবো যতটুকু দেখা যায়। ভাই এত টাকা দিয়ে গাড়ি কিনবেন, অবশ্যই আপনার দায়িত্ব, আপনি চেক করে নেবেন, ভালো লাগলে নিবেন, না লাগলে নিবেন না, শেষ। এখন আমাদের এটা হয়ে গেছে, ওকে। এখন আমরা টাকা পয়সা লেনদেন কমপ্লিট করব। তো এই যে আমরা ফাইনালি টাকা পয়সা সব বুঝাই দিতেছি এবং মালিকানার ব্যাপারটাও কথা বলে নিছি। ভাই রবিবার দিনই মালিকানা বদলি করবে। ভাই আসলে এইগুলাতে একদমই খুবই সিনসিয়ার, মানে ভাইয়ের কথা ভাই আজকে হইলে আজকেই। তো যাক, আমরা দোকানের সাথে কথা বলে ওই ভাইয়ের ফোন দিছিল যে অরিজিনাল মালিক, তো আমরা ইনশাল্লাহ এটা রবিবারেই নাম ট্রান্সফার করে ফেলবো। তো যাই হোক, আমার কাজ শেষ, এখন ভাইয়ের থেকে জাস্ট বিদায় নিব, চলেন। নামান 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 নামান, গাড়ি নামান। থ্যাংক ইউ ভাই, আপনার সম্মানী। নামান নামান নামান। ভাই রাজু ভাই যাবেন গা? হ্যাঁ, না 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 ভাই, সময় নাকি, আমার 8টা বাজে আবার একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, যান তাহলে ভাই। আচ্ছা, ফোন দিন। এই বড় ভাই এর আগে একটা বাইক কিনেছিল, জিক্সার মনোটন, সেটা কিনে সে মোটামুটি বড় রকমের একটা ধরা খেয়েছিল। এই কথাটাই বলছে, ভাই আমি আর ধরা খাইতে চাই না, আপনি একটু দেখে আমাকে কিনে দেন। একটা কথা আপনাদেরকে বলি, আমি যখন রাইড শেয়ার করতাম তখন শুধু প্যাসেঞ্জার উঠাইতাম আর নামাইতাম, সেক্ষেত্রে আমার কোনো প্যারা ছিল না। কিন্তু যখন আমি একটা মানুষের বাইক কিনে দিই তখন আসলে আমার মাথায় অনেক টেনশন থাকে এবং অনেক বড় দায়িত্ব থাকে। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ ভাই আমাকে 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এই ভাই আমাকে সকালে নাস্তা করাইছে, দুপুরে লাঞ্চ করাইছে এবং সন্ধ্যার নাস্তার কথাও বলছে। আমি আসলে সময়ের কারণে ভাইকে টাইম দিতে পারি নাই, তাই ভাইকে বিদায় দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।